থেকে উঠেই দেখি পুরো উঠোন জুড়ে জল রয়েছে, তার সাথে সারাদিনের কাজকর্ম। আর আজকে রাত্রেবেলা গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ কিন্তু শনিবার, একদম সকালবেলা। এখন ঘুম থেকে উঠেই দেখি পুরো উঠোন, রান্নাঘর, রাস্তার সব কিছু মিলে জল একদম ভর্তি হয়ে রয়েছে। কালকে রাত্রেবেলা যেন প্রচুর বৃষ্টি হয়েছিল। কালকে রাত্রেবেলাতেই বুঝতে পেরেছিলাম আজকে সকালবেলায় যে উঠোনে জল দেখতে পারবো। আসলে প্রত্যেক বছর দেখে দেখে অভ্যস্ত, তো কবে জল হবে সেটা এখন আন্দাজ লাগাতে পারি। অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল, তবে জলগুলো মাটি তো শুষে নিচ্ছিল। তবে কতটা জলের শুষে নেবে বলো? বৃষ্টি হতে হতে তো একদিন জল হয়েই যাবে। আমাদের ঘরের পেছনে রয়েছে হাইড্রেন, সেই জন্যই আর কি একটু বৃষ্টি হলেই আমাদের উঠোন জুড়ে জল হয়। শুধু আমাদের বললে ভুল হবে, আশেপাশে যতগুলো বাড়ি আছে সবগুলোতেই জল হয়। জায়গাটা এমন একটা, কি বলবো, কিন্তু থাকতে তো হবেই। বাড়ি এখানে, বাড়ি ছেড়ে কোথায় যাব বলো তো? এখনও পর্যন্ত সবাই ঘুম থেকে ওঠেনি, আর বৃষ্টি জানো তো গুড়ি গুড়িভাবে হয়েই চলেছিল। যদি আরও একটু বৃষ্টি হতো তাহলে কিন্তু কুয়োর পাড়ে জল উঠে যেত। জল মনে হয় উঠেছিল। আমি তো ঘুম থেকে উঠেছিলাম 6টার দিকে, তখন বৃষ্টি কমে গিয়েছিল, সেই জন্য জলটাও অনেকটা কমেছিল। কিন্তু রাত্রের দিকে, বা বলতে পারো ভোরবেলার দিকে, অনেকটা হয়তো জল ছিল। ওই যে জলের দাগগুলো দেখতে পারলাম, তো তার জন্যই বুঝতে পেরেছি। প্রত্যেক দিন তো রাত্রেবেলায় বাসন ধুয়ে রাখি, তবে কালকে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। রাত্রেবেলা কোনোভাবে রান্নাবাড়ি করেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম, তবে বাসনগুলো তো ধোয়া হয়নি। এই সকালে উঠে ভাবলাম আগে বাসনগুলোই ধুয়ে নিই। আমাদের কুয়োর জল যেন একদম খারাপ হয়ে গেছে, তবুও বাড়ির কুয়োর জল দিয়েই বাসনগুলো ধুয়ে নিলাম। যখন খাওয়া দাওয়া করব, ওই যে অনেক দূরে একটা কুয়া দেখা যাচ্ছে, সেখান থেকে জল এনে রাখবো। সেই জল দিয়ে একবার বাসনগুলো ধুয়ে তারপরেই খাওয়া দাওয়া করব। আমাদের কুয়োর জল কিন্তু একদম পরিষ্কার, সাদা ধবধবা। তবে এখন জলগুলো একদম কালো কুটকুটে আর ভীষণ ময়লা লাগছে দেখতে। জলগুলো দিয়ে না কোনোভাবে কাজ করতে মন চাচ্ছিল না, তবে জল আনা তো ভীষণ মুশকিল। সে যাই হোক, সকালে কিন্তু রান্নাবাড়ি করে নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে কাজে চলে যাওয়ার পর আমি ভাবলাম কিছু তো কাপড় রয়েছে, সেগুলো ধুয়ে দিই। এখনও পর্যন্ত কিন্তু পুরো আকাশ মেঘলা হয়ে রয়েছে, হতে পারে আবার বৃষ্টি আসতে পারে। তবে জামা কাপড়গুলো তো ধুয়ে দিতে হবে। তোমাদের দাদা ভাইয়ের না কিছু কাজের জামা কাপড় ছিল, সেগুলোই ধুয়ে দিচ্ছি। এই জামা কাপড়গুলো, মানে এই গেঞ্জিটা, মানে ছেলেরা যে গেঞ্জিটা পরে না, আমি বুঝতে পারি না মানে কীভাবে ধুয়ে দিলে পরিষ্কার হবে। আমার না সাদা জামা কাপড়ে নীল দিতে একদমই ভালো লাগে না, আমি একদম পছন্দ করি না। আমি যখন স্কুলে পড়তাম, আমি নিজের জামা কাপড়ে মাকে সবসময় বলতাম নীল দিবেন না। মানে নীল দিলে না কেমন একটা বিরক্তি ভাব লাগে আমার, জানি না কেন লাগে, তবে আমার একদম পছন্দ না। তবে আমি ভাবি কি, সবসময় এমনিভাবে পরিষ্কার করে দাও ঠিক আছে, তবে সাদা জামায় কেন নীল দেয় আমি সেটাই বুঝতে পারি না। তো ছাড়ো ওসব কথা। কাপড়গুলো তো ধুয়ে দেওয়া হলো, মেলে দেওয়ার পরে না আরও অনেক কাজ রয়েছে। আজকে সকালবেলা যেন আমাকে কিন্তু রান্নাঘরে জলের মধ্যে দাঁড়িয়েই রান্না করতে হয়েছিল। রান্না করতে তো আর 5 মিনিটে হয় না, রান্না করতে গেলে বেশ অনেকটা সময়ের প্রয়োজন। ওই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা থেকে শুরু করে রান্নাবাড়ি আমি সব করেছিলাম। সকালবেলা রান্না করেছিলাম মাছের তরকারি, ঘুগনি আর চা করেছিলাম, সাথে একটা চচ্চড়ি করেছিলাম। তো এত কিছু রান্না করতে গেলে জানোই অনেকটা সময়ের প্রয়োজন। আমারও কিন্তু সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার মতন। আর কন্টিনিউ 2 ঘন্টা জলের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য আমার না এক পায়ে পুরোপুরিভাবে ঘা হয়ে গেছে। তাহলে ভাবো, পুরো বন্যা জুড়ে কিন্তু আমাদের উঠোনে এরকমই জল থাকবে, আর ওই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হবে। মাঝে মাঝে ভাবি কি, নিজের ঘরে নিয়ে এসে রান্নাবাড়িটা করব। তবে ওই যে আমি যখন আগে রান্নাবাড়ি করতাম জানো, ঘরের টিনগুলো না একদম কালো হয়ে গিয়েছিল। আমি অনেক কষ্টে পরিষ্কার করেছি, তবে এখনও পর্যন্ত দেখতে কালো মনে হয়। সেই জন্য না, সে হাজার কষ্ট হোক, আমি আর ঘরে এনে রান্নাবাড়ি করব না।
বৃষ্টির দিনে এই একটা কষ্টই আমার একদম ভালো লাগে না, সেটা হলো জল হাওয়া, বৃষ্টি হাওয়া। কী আর করার আছে। এইদিকে না বারবার সিঁড়ি দিয়ে ঘরে ওঠানামা করছিলাম দেখে পুরো সিঁড়িটা না কাদা কাদা হয়ে গিয়েছিল। আর আমি ভেবেছি কি, উঠানে তো যাতায়াত করতেই হবে আর পায়ের মধ্যে কাদা লাগবে, সিঁড়িতে এক বালতি জল উঠিয়ে রেখে দিব, তাহলে যখনই কেউ ঘরে যাবে সে জল দিয়ে পা ধুয়ে তারপর ঘরে যেতে পারবে। কালকে রাত্রেবেলা যেন শাশুড়ি মা না পূজা দেওয়ার জন্য বেশ অনেকগুলো ফুল কিনে এনেছিল। আমাদের বাড়িতে ফুল গাছ আছে, তবে অনেকগুলো তো ফুল গাছ নেই, সেই জন্যই আর কি মাঝে মাঝে বা বৃহস্পতিবার করে ফুল কিনে আনা হয়। আমাদের না এই ফুলগুলো দিয়ে পূজা করতে তেমন একটা ভালো লাগে না, সেটা তো আমরা সবাই জানি। ফুলগুলো কিন্তু তাজা থাকে না, এই ধরো দুদিন আগের থাকে, সেই ফুলগুলোই কিন্তু বিক্রি করা হয়। বা ধরো আমরা বাড়িতে আনলাম আগের দিন, সেটা পরের দিন পুজো দিলাম, তাহলে তো হয়ে গেল ফুলগুলো বাসি। তবে কি করার আছে, আমাদের বাড়িতেই জায়গা কম, তার মধ্যে হয় এত জল, যেই গাছই লাগাই না কেন দুদিন পর সে গাছটা খারাপ হয়ে যায়। এই যে কদিন আগে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, আজকে সকালবেলা দেখি এত জল হয়ে গেছে, গাছগুলো মনে হয় আর বেশি দিন থাকবে না। তো চলো, আমি ফুলগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে। আর দুব্বা ঘাসগুলো ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। নিচের দিকের অংশগুলো তো প্রয়োজন নেই, সেগুলো ফেলে দিব, আর বাকিগুলো রেখে দিব। আবার তো সন্ধেবেলা পুজো দেওয়া আছে, সেই জন্য। চলো, তোমাদের মিষ্টি মিষ্টি কিছু কমেন্ট পড়ে নিই। আমার আগের ভিডিওতে শ্যামলী বক্সি দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো বোন ভিডিওটা, ধন্যবাদ গো দিদিভাই। মনিকা দিদিভাই বলেছ, সব ভিডিওগুলোই সুন্দর হয় তোমার, ধন্যবাদ। নাফিসা বলেছ, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আপু, ধন্যবাদ নাফিসা। রিয়াজ সোনা দিদিভাই বলেছ, প্রথম লাইক দিয়ে শুরু করলাম দিয়া, শেষ পর্যন্ত পাশে আছি, এইভাবেই পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। কুকিং ভিলেজ থেকে বলেছ, খুব সুন্দর ভিডিও দিদি, ধন্যবাদ গো। সোমা বর্মন দিদিভাই বলেছ, শুভ সকাল। শুভ সকাল দিদিভাই। রিফা বলেছ, খুব সুন্দর হয়েছে আজকের কাজকর্মের ভিডিওটা, ধন্যবাদ রিফা। চলো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমার সব পড়া হয়ে গেল। এখন গোপাল সেবাটা দিয়ে নিই। আজকে গোপাল সেবায় যেন আমি গুড় দেব। ঘরে আজকে একদম চিড়ে ছিল না, আর আশেপাশের দোকানগুলো না বন্ধ ছিল, তো যবে খুলবে তখন না হয় আবার কিনে আনা যাবে, বা আজকে রাত্রেবেলা শাশুড়িমা মার্কেট থেকে কিনে আনবে। এইদিকে ভাবলাম পুরো উঠোনটা দেখতে তো খুবই বাজে লাগছে, কাদা দিয়ে এত ভর্তি। তুলসী তলাটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। মাঝে মাঝে যেন যখন এই ফুলগুলো কিনে আনে, সেগুলো দিয়ে তুলসী তলা সাজাতে না ভীষণ ভালো লাগে। তার সাথে ভাবলাম আমাদের বাড়ির গাছেরও তো ফুল রয়েছে, সেগুলো দিয়ে একটু পূজা দিই। কেনা ফুলের তুলনায় নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পূজা দিতে কিন্তু ভীষণ ভালো লাগে। পূজা দেওয়ার পরে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আর তো মাত্র একটা দিনের অপেক্ষা, কালকে তো যাবো বাবার বাড়িতে, কারণ কালকে তো জামাই ষষ্ঠী, সেই জন্যই আর কি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছি। শাড়িটা কেমন হয়েছে ভাবলাম আগে তোমাদের দেখিয়ে নিই, তোমরা আমাকে জানিও তো কেমন লাগছে শাড়িটা। দেখো, শাড়িটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, দুদিকে ডিজাইন রয়েছে। দুদিকে বলতে একটা পায়ের দিকে আর একটা ওপরের দিকে, আর পুরো ডিজাইনটা কিন্তু একরকম নয়, আঁচলের ডিজাইনটা আলাদা, আর পুরো শাড়ির মধ্যে পুঁতি পুঁতি ডিজাইন বা বলতে পারো ছোট ছোট ফুলের ডিজাইন রয়েছে। এই শাড়িটা কত দাম হতে পারে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। এই শাড়িটার না কি নাম সেটা আমার জানা নেই, তবে যতটা শুনেছিলাম কোঠা শাড়ি, তবে নামটা ঠিক কিনা ভুল সেটাও জানি না। তোমাদের তো বলেছিলাম যে আজকে রাত্রেবেলা একটা অনুষ্ঠানে যাব, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ছেলের জন্মদিন। এটা প্রথম জন্মদিন, মাত্র 1 বছর বয়স হলো। কী যে উপহার দিব বুঝতে পারছিলাম না। অনেক ভাবনা চিন্তা করার পর শেষে আমরা ঠিক করলাম একটা খেলনা গাড়ি দিব। ছেলে বাচ্চার তো পুতুলের বদলে খেলনা গাড়ি দিলেই মনে হয় বেশি ভালো হবে। গিফটটা যেন প্যাকিং করাই ছিল, তবে ওই যে আমি দেখতে চেয়েছিলাম ভেতরে কি আছে, সেই জন্য আমি বাইরে একবার বের করে নিয়েছিলাম। দেখার পর যেমন প্যাকেজিং ছিল আমি কিন্তু ঠিক তেমনভাবে প্যাকেজিং করে দিয়েছি।
তবে আমি একা একা পারছিলাম না দেখে তোমাদের দাদাভাইও আমাকে বেশ অনেকটা সাহায্য করে দিয়েছিল, যাতে আমি প্যাকিংটা সুন্দর করে করে দিতে পারি। আর যেন প্যাকিং করার পর না ঠিক আগের মতনই মনে হচ্ছিল। এদিকে কিন্তু আমি যে চুড়িদারটা পরে যাব সেটা পরে নিয়েছি। ভাবলাম অনেকটাই তো রাত হয়ে গেছে, আমি তো রাতে রান্নাবাড়ি করেছি, সবাইকে খেতেও দিয়েছি, এমনকি বাসনও মেজে রেখেছি। তবে সেগুলো ভিডিওতে দেখানো হয়নি। ওই যে তাড়াহুড়োই রান্না করছিলাম, তারপর পুরো রান্নাঘর যেভাবে পিছলা হয়ে রয়েছে সেখানে স্ট্যান্ড রাখতে ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, চলো এখানে রেডি হচ্ছিলাম, তখনই তোমাদের দাদাভাই বলল তার একটা শার্ট প্রেস করে দিতে। তবে কি বলো তো, একদম সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর বলছে এই শার্টটা নাকি তার ভালো লাগছে না, অন্য একটা শার্ট দিতে। তখন কেমন লাগে বলো তো? বললাম ঠিক আছে, তোমার যেটা পছন্দ হয় সেটাই পরো। আর এইদিকে আমিও কিন্তু রেডি হয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু ফেস পাউডার হিসাবে এখানে ব্যবহার করছিলাম ল্যাকমির একটা, আর এটা যেন ভীষণ ভালো। আমি কিন্তু তেমন একটা সাজবো না, শুধু ফেস পাউডারটাই দিলাম। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা শার্টও বের করে দিয়েছিলাম। আমি যে কী হেয়ার স্টাইল করবো সেটা বুঝতে পারছিলাম না। তবে আজকে সকালবেলা একটা ভিডিওতে দেখেছিলাম হেয়ার স্টাইলটা, দেখে না ভীষণ ভালো লাগলো। আর মনে পড়লো বিয়ের আগে তো আমি ঠিক এইভাবে হেয়ার স্টাইল করতাম, তাহলে না হয় আজকে আরও একবার করা যাক। এটা তো আমি করতেই পারবো, বেশি একটা কঠিন নয়। আচ্ছা, তোমরা আমাকে জানিও তো আমার হেয়ার স্টাইল করাটা কেমন হলো। অনেক দিন পরে করেছি তো, তাই তেমন একটা ভালো হয়নি। বিয়ের আগে যখন এই হেয়ার স্টাইলটা করতাম তখন যেন বেশ ভালো হতো। অনেক দিন পর পুরনো কথা মনে পড়ে গেল। ওই যে বলেছিলাম বেশি একটা সাজবো না, শুধুমাত্র চুলটা বেঁধে নিলাম আর হালকা করে লিপস্টিক দেবো, ব্যাস এতটাই। আর কানেরটা না পরলে তো একদম খালি খালি লাগবে, এই জন্য এই ড্রেসের সাথে যেই কানের আছে আমি সেটা পরেছিলাম। এই কানেরটা যেন আমার ভীষণ পছন্দের, আগের বার দুর্গাপূজায় কিনেছিলাম। এই কানেরটার দাম কিন্তু মাত্র 100 টাকা। তবে কি সুন্দর না দেখতে, বিশেষ করে এর মধ্যে যে লাল কালারের পাথরটা আছে না, সেটা দেখতে বেশি সুন্দর। আমি কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে শুধু আমরা দুজনে গিয়েছিলাম। চলো তাহলে আমরা যাই, আর ভিডিওটা এখানে শেষ করি। টাটা।